পুঁজিবাজারের উন্নয়নে প্রধান উপদেষ্টার দেয়া ৫ নির্দেশনাকে ইতিবাচক হিসেবে দেখছে বিনিয়োগকারী ও বিশেষজ্ঞরা। তবে বিদেশি বিশেষজ্ঞ ছাড়াই নিয়ন্ত্রক সংস্থা নিজেই বাজার সংস্কার করতে পারে এমন মত দিয়ে বাজার সংস্কারে দ্রুত উদ্যোগ নেওয়ার তাগিদ তাদের। তৌহিদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিসেকের বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ছিল ৫,৭৭৫ পয়েন্ট। তবে বৃহস্পতিবার দিন শেষে সূচক কমে দাঁড়ায় ৪,৭৮১। এতে দেখা যায় গত ৮ মাসে অর্থাৎ বর্তমান কমিশনের সময়ে অন্তত ৯০,০০০ কোটি টাকা হারিয়েছে বিনিয়োগকারীরা। এ অবস্থায় বাজার স্বাভাবিক করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ৫টি নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে দেশীয় সরকারি মাল্টিন্যাশনাল এবং বেসরকারি কোম্পানিগুলোকে বাজারে অন্তর্ভুক্ত করা, বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে ৩ মাসের মধ্যে সংস্কার করা, দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য ব্যাংক নির্ভরতা কমিয়ে আনা। তবে বাজার সংস্কারে বিদেশি বিশেষজ্ঞদের প্রয়োজন নেই বলেও মনে করেন বিশ্লেষকরা। এসিসি নিজেই কিছু স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে ১ মাস ১.৫ মাসের মধ্যে করে ফেলত। এসব সংস্কার কমিটি করে ৮ মাসেও কিছুই হয়নি। বাইরে থেকে কাউকে আনতে চান তাহলে এমন কোনো ব্যক্তিকে নিয়ে আসুন যার ফ্রন্টিয়ার মার্কেট বা সদ্য ইমার্জিং মার্কেট সম্বন্ধে ভালো ধারণা আছে। সরকারি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হলে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে বলেও আশা তাদের। সরকার যদি খুব সিরিয়াস হয়ে এদেরকে নিয়ে আসতে পারে, আগামী একটু সময় লাগবে, ৩ থেকে ৬ মাস হতে লাগবে, কিন্তু এর মধ্যেও যদি আনতে পারে আমার মনে হয় সেটা একটা বড় ধরনের কন্ট্রিবিউশন হবে। উৎপাদনে না থাকার পরেও বাংলাদেশে অনেক কোম্পানির শেয়ারের দর বেড়ে যায় বলে অভিযোগ করেন এফবিসিসিআইয়ের সাবেক এই সভাপতি। রাফায়েল বিমান আর কি JD-10 বিমান চায়নার, শুনলাম ওই চাইনিজ কোম্পানির শেয়ার নাকি 40% বাড়ে গেছে, আর ওই রাফায়েলের দাম নাকি কমে গেছে ৮ না ১০% ওই শেয়ার বাজারে। এটা তো একটা কারণ হলো, কিন্তু বাংলাদেশে আমি দেখি যে যেই প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়, লসে যায়, সেগুলি শেয়ারের দাম বেড়ে যায়। বাজার থেকে লুণ্ঠন করতে ফ্যাসিবাদের সময় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। ধ্বংস করছে নিজস্ব ক্ষমতাকে আরো বৃদ্ধি করার জন্য। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।